আমাদের বাড়িতে অনেক লোকজন চলে এসছে, তো আমি কফি রান্না করছি, কফি করছি। দেখুন কফি, দেখুন এক হাঁড়ি কফি, ঠিক আছে। এবার আমি সবাইকে দেবো একে একে, ঠিক আছে। কফি করলাম, এবারে হচ্ছে চিকেন পাকোড়া। আমাদের পাড়ার অনেক লোক এসে গেছে, সমস্ত লোক এসে গেছে। কফি একবার খেতে দিয়েছি, বিস্কিট দিয়ে, এবারে পাকোড়া আবার করবো। দেখুন চিকেন, দেখুন, ঠিক আছে। এখন সবাই খাবে, পাকোড়া খাবে। প্রথম আসছে তো আমাদের বাড়িতে, সব আমাদের ক্লাবের মেম্বার, আমার দাদা। থাক, না না, হ্যাঁ এটাও তোর পেমেন্টের আমি ধরে নি না, আমি স্যানিটাইজ করে দেবো পরে। এখন মনে হচ্ছে পেমেন্টে দেওয়ার ব্যাপার আছে, তারপর পেমেন্ট দেবে না, চলে যাবে। একটু ময়দা টয়দা লাগিয়ে দাও। হ্যাঁ কি ময়দার উপরে লাগিয়ে দেবো? আরে দাও যা, দাও তাহলে দিয়ে স্টার্ট না যখন যখন দিলাম এখন এটা নাম্বার কেমন হয়ে গেছে। এই চিকেন পাকোড়াটা হচ্ছে, দেখুন চিকেন পাকোড়া দেখুন এক হাত করার মতন দিয়েছি, তাও এখনো এরকম আছে। ওখানে গ্যারেজে প্রচুর লোক এসে গেছে, তো আমি ভাজলেই গরম গরম ওখানে দেব। তো বন্ধুরা, আজকে আমাদের একটা বিশেষ আমরা আয়োজন করেছি, কারণ বৈশালী পল্লী অধিবাসী বৃন্দের সমস্ত মেম্বাররা, আমাদের তো নিজস্ব কোনো ক্লাব নেই, তার জন্য আমার দাদা যে বাড়িটা কিনেছে, নিচে একটা আমাদের গ্যারেজ আছে, আমাদের তো এখনো গাড়ি কেনা হয়নি, মানে যে পুজো কমিটি উপলক্ষে কথা বলা করার জন্য আমরা নিচে একটা আয়োজন করেছি। তো আমাদের পাড়ার সমস্ত মেম্বার বলো, সবাই, আমরা পাড়ার লোক অনেকে এসে একত্রিত হয়েছে, সেটা আমরা নিচে দেখাবো একটুখানি পরেই। তো সবাই ওখানে চা খাচ্ছে, কফি খাচ্ছে। তো ওখানে মানে পুজো কমিটির কাজকর্ম, আলোচনা সমস্ত ওখানেই করা হবে, কারণ আমাদের তো ক্লাব নেই। তার জন্য আমার দাদা বলেছে ঠিক আছে, আপনারা সবাই এখানে, আমার বড়দা, আমার বাড়ির লোক, আমার গার্জেনরা, বাবা মা সবাই বলেছে ঠিক আছে। তো আমার দাদাই ক্লাবের সেক্রেটারি, তো তার জন্য এখানে সবাই মিলে বসে কথা বলা, কি করে পুজো হবে, হিসাব সব কিছু এখানে বসে হবে। তার জন্য আজকে প্রথম দিন তো, তাই জন্য আমার দাদা আয়োজন করেছে কি চিকেন পাকোড়া আর কফি বিস্কিট। তো কফি বিস্কিট নিচে খাওয়া হয়ে গেছে একবার, আর আমি এখানে পাকোড়া করছি, তো সবাই মিলে খাওয়া হবে। আমার দাদারা ভীষণ লোকজন খাওয়াতে, কারণ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার বাবা মা সবাই খুব লোকজনকে খাওয়াতে ভালোবাসে। সেই প্রথাটাই আমাদের হয়ে গেছে যে আমরা ভীষণ লোকজনকে ভালোবাসি, লোকজনদের সাথে থাকতে, কথা বলতে, লোকজনদেরকে খাওয়াতে। তো তার জন্যই আমরা, যে ওনারা এসছে প্রথম, কাকু সবাই এসছে, দাদারা এসছে, মায়েরা এসছে, তো কফি আর এই পাকোড়ার আয়োজন করা হয়েছে। আমি ভাবছি এখন হয়ে গেলেই আমি নিচে পাঠিয়ে দেবো। কাজগুলোর সময় রেখে আনবে, লাইট স্ট্রিমিং করে। তো আমাদের পুরো দেখো লাইট স্ট্রিমিং আমরা করি, এটা কিন্তু একটু সচরাচর খুব একটা সবাই করে, তো কিছু একটা এক্সক্লুসিভ কিছু করা, এই মোটামুটি বাহ। জানিয়ে রাখি, যেটা হয়তো তোমাদের জানোই, আমাদের অ্যাড্রেস ছিল না, কথাটা ঠিক না। এটা আমি আমাদের এটা সবাই জানে না। যখন আমাদের একটা অফিস অ্যাড্রেস দরকার ছিল, যে পুজোর একটা রেজিস্ট্রেশন করার দরকার, রেজিস্ট্রেশন ছাড়া পুজোটা আমাদের পারমিশন দেবে না। তারপরে সরকারি ঘর থেকে টাকাটা আনার জন্য একটা রেজিস্ট্রেশন দরকার, তার দরকার। তার জন্য আমি সরকারদাকে অজস্র ধন্যবাদ দেবো। সরকারদা একদম এক কথায় বলেছিল যে আমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দাও, এক কথায়, কেউ এগিয়ে আসেনি। আজকে ব্যাংকে যে অ্যাড্রেস দেওয়া আছে
সেটা সরকারদার বাড়ির অ্যাড্রেস 47/29 এরকম হবে। সরকারের ঘরে যেটা দেখানো আছে সেটাও সরকারদার বাড়ির অ্যাড্রেসটাই দেওয়া আছে। অফিস ঘর হোক না হোক, এই অ্যাড্রেস যে জায়গাটা সেটা একটা খুব দরকার। সেই অ্যাড্রেসটা আমাদের কিন্তু সরকারদার বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ সে তো বেশ, বটেই। মানে এবার আমরা পুজো কমিটি এতদিন ভাড়া বাড়িতে ছিল, এখন নিজের বাড়িতে। না ভাড়া বাড়ি দেখো মানে আমি এটা- সেটা বলছি না না। না পুজো কমিটির আছে কমিটির একটা অ্যাড্রেস তো আছে, হ্যাঁ। সরকারি ঘরে একটা অ্যাড্রেস আছে। আমরা বসি না বসি, তারা একটা অ্যাড্রেস না দিলে কিন্তু তারা এই ভিডিওটাকে রেকর্ড Permission, করে না। permission। আজকে আমরা যে গতকাল মিটিংয়ে গিয়েছিলাম কসবা থানা থেকে, যে মিটিং একটা ডেপুটেশন মিনিস্ট্রি দিয়েছিল, সেখানে শুনেছো যারা রেজিস্টার পুজো তাদেরকে ওরা এন্টারটেইন করবে, নতুন কোনো পুজোকে ওরা অ্যালাউ করবে না বা কোনো রকম এন্টারটেইন করবে না, থানায় আসবেনও না, বলে দিচ্ছি যে আসবে না। হাইকোর্টের গিয়ে রয়েছে। হ্যাঁ, ওটা একদম সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে। কাজে সেখানে সেই জায়গায় পৌঁছতে গেলে যে যে জিনিসগুলো আমাদের দরকার ছিল, আমরা সেই জিনিসগুলো জমা দিয়েই তবে ওই জায়গায় পৌঁছেছিলাম। তখন আমাদের একটা অ্যাড্রেসের দরকার ছিল, সেই অ্যাড্রেসটা আমাদের সরকারটা প্রোভাইড করেছিল এবং ওই অ্যাড্রেসটাই কিন্তু আমাদের রেজিস্ট্রি অফিসে আছে। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা সেই অ্যাড্রেস এখানে দেবো, এটা আমরা বসে হ্যাঁ ওইটাই বলছি যে রেফারেন্স হ্যাঁ ছিল না, 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 সেটা নয়। না না রেফারেন্স অ্যাড্রেস ওটা আমি বলে দিলাম, সবার নলেজ কিন্তু এবারে একটা অফিস টাইপের একটা হ্যাঁ, অফিস হ্যাঁ। এস্টাবলিশমেন্ট হচ্ছে। সে establishment হলো। এবং এবার যারা বসতে এখানে বসে তাদের কার্যক্রম চালাতে পারবে, কীভাবে কী করবে, পুজোটাকে কে কাকে কী দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্বটা এই বয়সে না, ঠিক আছে সন্ধ্যেবেলা আমরা বলে গেছে অ্যাটলিস্ট পুজোর মাসটা আমাদের খুব অসুবিধা হয়, বসতে পারি না, কার বাড়িতে চলো চলো কাগজ জমা দিতে জিজ্ঞেস করতে হয় কার বাড়িতে, হ্যাঁ, কার বাড়িতে কার যাবে। বাড়ি, হ্যাঁ। সেটা বলতে হবে না, আমরা এখানে এসে হ্যাঁ। আলোচনা হ্যাঁ। করে সিদ্ধান্তে পৌঁছে গেলাম। আরেকটা জিনিস যেটা আমি বিগত দিনে দেখেছি, যে যে সেক্রেটারি আমরা যাকেই পড়ি, যে রামশ্যাম যদুমণি সেক্রেটারি ঠিকই আছে, কিন্তু সবাই এখানে আমরা মানে যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারি। সেক্রেটারি করেছি কেন, এটা একটা করতে হয়, কমিটি গঠন করতে হয়, সংগঠন চালাতে গেলে, সেটা ঠিক আছে। কিন্তু দেখা গেল একটা সমস্যা হয়েছে পুজো প্যান্ডেলে, আমাদেরই কেউ একজন দাঁড়িয়ে আছে, সে ডিসিশন নিতে গিয়ে মাথা চুলকাবে, এরে সেক্রেটারিকে বলতে হবে, সেক্রেটারি কী করে আমি বলতেও পারবো না, আমি জানি এটা করলে সমাধান হয়ে যাবে। সে নিজের মনের থেকে ইনস্ট্যান্ট আগে সমাধান করবে, সেক্রেটারিকে বলতে হবে, সেক্রেটারি এসে ডিসিশন নেবে, তারপরে উনি ওনার ভাবমূর্তি প্রকাশ করবে। এটা যেন না হয়, এটা আমরা চাইছি না। বিগত দিনে এরকম অনেক ঘটনা হয়েছে, এই ভদ্রলোক সাক্ষী আছেন আড্ডদা, যে তার নিজের চিন্তাধারা দিয়ে কিছু করতে গেছে, পরবর্তী ক্ষেত্রে তাকে অপমান করা হয়েছে। আমি বলবো, আমি থাকি না থাকি আগামী দিনে দেখা থাকবে, কেউ কাউকে অপমান করবে না, কারণ এটা সকলের পুজো, এটা আমরা একটা পরিবার, বৈশালী পল্লী একটা পরিবার। কারো সমস্যা হলে আরেকজন এগিয়ে আসবে, সেই সমস্যাটা বিচার করবে, দোষ গুণ ভুল ত্রুটি সবার মধ্যেই আছে। আমি যে ভালো এমন তো কোনো কথা নয়, আমার ভুলও হতে পারে, তাহলে পাঁচজন বসে সেটাকে সিদ্ধান্ত দেবে, কিন্তু ওই রকম স্পটে ডিসিশন নিয়ে সে যেটা ভালো করবে সেটা কিন্তু তাকে দায়িত্ব দিতে হবে। এই নয় যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে সেক্রেটারি আসবে তারপরে ভাববো, কোনো ব্যাপার না। পুজো সবাই দাঁড়িয়ে একটা ভালো কাজের জন্য নিজে থেকে সিদ্ধান্ত নেবে, এটাই আমার বলার। আগামী দিনে এইভাবে যাবে চলে, জুনিয়র যারা আছে তাকে তো বলা রইল, হ্যাঁ এইরকম নয় যে আমি একেবারে খুব পড়াবো, আমার কথা ছাড়া চলবে না, এক পা এগোবে না, যা সিদ্ধান্ত হবে বেরিয়ে সেটুকুই করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। অবশ্যই যাওয়া যাবে। আমার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সেক্রেটারিকে বলবো এই সেক্রেটারি কী করবো, আমি কি দেখবো ওটা, তুলবো না, তাকে অসুবিধা নেবো না, অবশ্যই আগে ওটা করে তারপরে মিটিংয়ে আলোচনা হবে। আমার ভুল হলে তখন ওখানে বলবি যে তোমার এটা ভুল, আগামী দিনে এইভাবে করবে, সেটা সেইভাবে সবাই করবে, কাউকে দোষারোপ না দিয়ে। একদম একদম একদম। আর একজনের সিদ্ধান্তটা সবার সিদ্ধান্ত। হ্যাঁ, সবার সিদ্ধান্ত। আর অনেক সময় তো আমরা গেছি
অমুক জনেই বলেছে, অনেকে বলো ওইরকমই। আমি কিন্তু বলি ভাই, আমাদের কিন্তু কমিটির ডিসিশন, ওই ভদ্রলোকের ডিসিশন নয় একদম। যে এটা কিন্তু সব জায়গাতে কিন্তু সর্বস্ত নিতে করেছি ডিসিশন। যে আমাকে যদি কেউ গালাগালি দিচ্ছে, আরেকজন যোজো সারা লায়ক এরকমই বলে না, বলবেন না কাইন্ডলি। ইনস্টিড অফ আই বলবে যে এটা হচ্ছে আমাদের কমিটি ডিসিশন। হ্যাঁ ঠিক একটা বলেছে, কমিটি হয়ে বলেছে, এবারে কার ব্রেন থেকে কিভাবে কথা আছে, হয়তো পারে এটা বলা উচিত ছিল না। দেখবে তো অনেক সময় তো আমরা ডিবেটে দেখি না, না আমার এটা বলা উচিত হয়নি, বলার সময় আছে। এই টাইপটা আসতে হবে যে একবারে আমরা আজকে কাজ করছে আমাদের বুবু, বুবু একটা বাচ্চা ছেলে, তার একটা ভুল হতেই পারে, সেটাকে এসে ধরে যখন আমরা পরবর্তী কালে যাই। আরেকটা কথা হচ্ছে যেটা আমাদের সামনে বললো, আমাদের অ্যাড্রেসের জন্য ঘর ভাড়া বলে একটা এগ্রিমেন্ট করতে হয়, সেটা থ্যাংকস টু আমাদের সরকার কাছে যে উনি কিন্তু নিজের ঘরটাকে মানে একটা এগ্রিমেন্ট করে আমাকে দিয়েছে, সেই তার বিনিময়ে আমরা অ্যাড্রেসটা পেয়েছি। এইটা কিন্তু সবাইকে জানা, কিন্তু এইভাবে এটা আমরা অ্যাড্রেসটা নিয়েছি ওনার কাছ থেকে। এটা আমরা মানে এগ্রিমেন্ট করা আছে পুজো কমিটির তরফ থেকে, মানে একটা যেটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবারে কিন্তু আমরা এটাকে রেফার করবো এই জায়গাটা হ্যাঁ ব্যাংকিং দেবে। হ্যাঁ ব্যাংকিং তাপসদা যেটা বললো সেটা ঠিক। পুজো সবার, হঠাৎ করে কোনো একটা ইনসিডেন্ট যদি হয়, সেখানে সেক্রেটারি আছে কিনা না, সেখানে সামনে স্পটে যে থাকবে সেই ডিসিশনটা দেবে, নিয়ে তারপরে দেবে সেক্রেটারি, যাই হোক হাটুন যেই থাকবে, কিন্তু স্পটে তো যে আছে সেই ডিসিশনটা দেবে না। হয়েছে বলেই কথাটা উঠেছে, আগে হয়েছিল, আগে জানিয়ে দেওয়া পরে এবার ধরো এমন একটা কিছু হলো, আমরা যে এখানে এমন একটা ঘটনা হয়ে যাচ্ছে যে সে করেছে ভালো ছিল, সেই নিয়ে জনসম্মুখে একদম। তো কফি নিচে সবাই খেলো, চিকেন পাকোড়া, এবার সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি খাচ্ছি, আর ওখানে মা খাচ্ছে, মা খাচ্ছে, ছেলে খাচ্ছে। কমপ্লিট হলে বলে খুব ভালোই খাচ্ছি। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ আমার মায়ের দেখুন কত বয়স, মাকে দেখো কত বয়স, বয়স কিন্তু এই বয়সে খাই ভালো। কফি খাওয়া হয়ে গেল দুবার, আবার দেখুন না দুবার থেকে 3বার কি 4বার ওই বাটি করে খাওয়া হয়ে গেছে পাকোড়া। একদম এত যেতে ভালোবাসে পাকোড়া আমার মা, কত বয়স, 80-র কাছাকাছি বয়স। তাই আমি পাকোড়া খাচ্ছি, খেয়ে দিয়ে ওরা সব তো নিচে খাচ্ছে, সব ক্লাবে যারা যারা এসছে। তারপরে এখানে আমাদের ছোট বউ খাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে গরম পকোড়া কফি ভালোই লাগছে। তো গ্যারেজে নতুন উদ্বোধন হলো, তার জন্যে আমার দাদারা চিকেন এনেছিল, চিকেন পাকোড়া করেছি, আর কি বলে কফি বানিয়েছি বিস্কুট দিয়ে, সবাই মিলে ওখানে খেয়েছে, আপনারা দেখেছেন। তো আমাদের খুব আনন্দ হয়েছে, আমাদের সবাই, আমরা খুব মানুষজনকে খাওয়াতে ভালোবাসি, আমাদের খুব ভালো লাগে এগুলো। তো আমি নিজে করেছি, কারণ আমার দাদার বউরাই করে, কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল, তো আমি নিজেই ওরা করতে চেয়েছি। আমি বলছি না তোমরা এসো না, একজন ওখানে তো থাকতে হবে, ওখানে ছিল, ছোটো বউ অনেকক্ষণ ছিল, এসেছে করেছে, নিচে গেছিল, ওদের সাথে দেখা সাক্ষাৎ দেওয়া থেওয়া করেছে। তো আমাদের ভীষণ মজা হয়েছে যে আমরা এই যে খাওয়াতে পেরেছি, এটুকুনি আমাদের ঠিক সন্তুষ্ট হয়নি, যে আরেকটু বেশি কিছু খাওয়ালে, রাতের ডিনার খাওয়ালে ভালো হতো, কিন্তু আমরা করে উঠতে পারলাম না। ঠিক আছে, এখন তো এখানে চলবে, এখানে সব কাজকর্ম, কথাবার্তা বলা টলা, এখানে সব কিছুই হবে, দেখা যাক অন্য কোনো একদিন যদি কিছু একটু ভালো কিছু খাওয়ানো যায়। ঠিক আছে, এখন রাখছি। এই কোনো ছাদের তলায়, এর এখানে, ওর ওখানে, তাহলে সবাই মিলে আমরা পরিষ্কার করেছি করে আমাদের থাক
এখন তো আর গাড়ি টাড়ি, এখন তো এইসব কাজ ফাজ হচ্ছে, ওপরে তো দাদারা কেউ আসে তুই এখানেই হোক একবার সবাই মেয়েরা ছিল তখন একবার আসতে পারত। না ব্যাপারটা হচ্ছে তখন থেকে বেড়ে যাচ্ছি তো এটা এটা এত পাঠিয়েছো না না খেতে তো হবে করছি, এটাও তো আমাদের মনে ঠিক হয়নি, আরেকটু বেশি খাওয়ালে মনে হয় অন্য কিছু। অন্য একটা কথা বলো, লাস্টে কিন্তু হেলায় ফেলায় খেয়েছে, হেলায় ফেলায় হেলায় খাও। ফেলায়। কত বেশি গেছে তবেই তো খাওয়া কেমন লাগলো পকোড়াটা? দারুণ দারুণ পকোড়া কফি খুব ভালো হয়েছে। কিন্তু এইভাবে যদি তোমরা রেগুলার খাওয়া তাহলে কিন্তু এখানে লোক এটা বসানো খাওয়া আমাদের হলো, মুশকিল। এবারে তো চলতে থাকবে হ্যাঁ। মিটিং পুজোর মধ্যে না, আমরা ওই- একটা খাওয়া দাওয়ার আয়োজন করবো সবাই আমরা মিলে। আচ্ছা আপনার কেমন লাগলো? হেভি যা করেছো না, এবং যা মানে টেস্ট হয়েছে এটা আনএক্সপেক্টেড। এটা তুমিই আর আমার মেয়েটা, এই দুটোই সম্ভব। আর বৌমা তো অমায়িক লক্ষ্মী এসছে, এটা তো আছেই। এটা তো মানে আমরা সবাই ওরা মানে আমাদের ছেলে আর নারায়ণ গুলো তো নারায়ণ হচ্ছে, নারায়ণ তোমাদের বাড়ি একবারই নারায়ণ। আমাদের বাড়ি আর ভগবান করুক, আমি আগে বলেছি বক্তব্যতে, যেহেতু তুমি লাইভ করছো আমি তোমাকে একটাই কথা বলবো, যে মানুষের টাকা হলেই হয় না, মনটা হচ্ছে সবচেয়ে বড় এটা ঠিক কথা। কথা। পাড়াতে আমার অনেক টাকা মনে আছে, কিন্তু অনেক শর্ত সাপেক্ষে কাজ করে। আমার একমাত্র ছেলে, যেটা তার বাবাকে আমি থ্যাঙ্কস দিয়েছি, সুভাষদাকে। সুভাষদা আমাদের বন্ধু, তার দুই ছেলে, তার এক মেয়ে, এক জামাই, ভাগ্য করে এরা পাওয়া। এবং আমরা খুব খুশি, খুব 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 খুশি। ভগবান তোমাদেরকে মানে উন্নতি করুক, আর উন্নতির ভাগ 1% আমাকে দেয়। ঠিক আছে ঠিক আছে। ভালো লাগলো। আপনি কিছু বলবেন? একটা জিনিস আমরা কিন্তু সবাই বাড়িতেও আলোচনা করি যে সুকুমারদের ফ্যামিলিতে বন্ডিংটা এত ভালো যে আমরা তো অনেকদিন থেকে দেখে আসছি, অনেক ছোট থেকে, আমি জব থেকে এসেছি, যে ভাই ভাইতে এত মিল। এবারে বৌমারা যারা এসছে তারাও মানে অমায়িক হয়ে গেছে। অনেক সময় দেখা যায় বাড়িতে বউরা আসলে সংসার ডিভাইড, এগুলো হয়, কিন্তু এদের মধ্যে এত সুন্দর বন্ডিং, বিশেষ করে এরা না, আমাদের এরা কিন্তু বউ এতই ভালো, দেখা যায় না। আমার মনে হয় দুই বোন ছিল। একদম। সবসময় না, বলি। আরেকটা কথা জেনে আমরা ওদের কাছে সবসময় বলি যে আমি তোমরা মনে হয় সামনে দুই বলবো না, বোন ছিলে। ননদরা যখন বৌদিদের প্রশংসা করবে জানে যে ভালো করেছে। না, 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 আমি সবসময় বলি যে আমার ভাইয়ের বউরা ভালো। না না, সত্যি কথা যেটা। আমি আমার নিজের মন থেকে বলছি, আমার ভাইয়ের বউরা ভালো। মানে আমার ভাইয়ের বউরা আমাকে না। খুবই ভালোবাসে, আমার দাদাদের থেকে। ভাইয়ের বৌরা ভালো, সত্যি কথা আমি বলছি, দাদাদের সামনে বলছি। আর জামাই জামাই মানে খুব, হ্যাঁ? জামাই আমাকে না, না, সত্যি কথা, আমাদের ভাইয়ের বউগুলো খুবই ভালো ভালো। তো, বলো বলো লাইক দাও, লাইক দাও। মানে তুলনা করা যায় না। মানে আমি ছোট, কিন্তু আমার দাদাদের থেকে এই, ছোট, কিন্তু ওরা কিন্তু খুব বড়র মতন এরকম। বলো, এই লাইক দাও। খুবই ভালো মানে আনএক্সপেক্টেড একদম ভাগ্য করে মানে জামাইয়ের উপর অন্যায় করলেও কোনো অন্যায় না। ঘরের পিলার গুলো সবগুলো যদি ঠিক না থাকে তাহলে ঘরটা মজবুত হয় না। তাই। ছটা পিলারই সেরকম শক্ত, তবে ঘরটা শক্ত হয়ে দাঁড়িয়ে, ছাদটা মজবুত হয়ে দাঁড়িয়ে। এটা একদম 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 এত রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে, লাস্টে গোছানোর খুব সমস্যা, খাওয়া দাওয়া করতে খুবই আসছে না। তখন এটা কিন্তু সব আমার জায়গায়। মানে একদম না না, আমার হাজবেন্ড এগুলো করে। জানি তো আমি গোছানোর কাজ প্রচুর। এই যে আমরা সবাই রান্না বান্না দেখো ওপরে গিয়ে সব ছড়ানো ছিটানো, এবারে আমরা কি করে বসে বসে গল্প করবো, দাদা দাদা সবাই। এবারে ও কি করবে, সব গুছিয়ে টুচিয়ে এ করে সে করে আবার এই বাড়িতে নিয়ে আসবে। এই বাড়ির জিনিস এই বাড়ির, আবার ও বাড়ির জিনিস। আচ্ছা আপনারা কথা আছে সংসার সুখের হয়, গৃহিণীর করে সংসার সুখের হয়, সেই নমুনাটা এই বাড়িতে পেয়ে গেল। গৃহিণী করে খুবই ভালো। না, আমাদের ভাইয়ের বউ বলো, আমরা বলো, তা এই যে লোকজনকে এই যে খাওয়াতে, একটু আগে যে মানে বলছি, এটা ভাই আমাদের ঠিক অদ্ভুত সন্তুষ্ট হলো না। ভাই। কালকে থেকে আমরা চিন্তা ভাবনা দেখতে অনেক পাই না। কিছু করেছিলাম। তার তো সঙ্গে আমার মা জামাই, বললো, ভাবিনি unexpected জামাই, হয়ে না, গেছে। আমার মা বললো যে আজকে প্রথম আমার বাড়ির লোক আসবে, মানুষ মানেই লক্ষ্মী। তারা আসলো, এসে প্রবেশ করলো, গৃহ প্রবেশ হলো গ্যারেজটা, তো কিছু খাওয়াবে না। তো আমি বললাম যে এটা আমার মা বললো এটা খাবি, আর কিছু খাবে, রাতের করে ডিনার করে যাবে। হ্যাঁ, আমি বলছি, এখন হবে না, আমি তো আমার ওখানে ছেলে মেয়েদের পরীক্ষা, দেখলে অবাক হয়ে যাবে। তারপরে আবার ওখানে আমার পুজো আছে গ্যারেজের, ওই সব পুজোর বাজার টাজার করে এসে আমি তো 7টার সময় ঢুকলাম। আমি তারপরে এসে দাদারা সব আয়োজন করে রেখেছি।
তোমাদের বাড়িতে কত বড় সরস্বতী পুজো হতো, কত বড় হ্যাঁ। ঠাকুর হতো। হ্যাঁ, তখন মানে এই রাস্তাটা, আর এই তোমার খোয়া ফেলা রাস্তা ছিল, পুজোটা কই মাছ, চায়ের কই মাছ যেত। আর দিদি বললো তাহলে এক কাজ করো, সবার জন্য সিঙ্গারা নিয়ে আসো। ভাগ্যিস যাইনি, ভাগ্যিস যায়, ওটা এক্সেস না, হয়ে যেত। বিউটি আমাকে বলছিল যে লাগটা ওখানে তো চা বিস্কুট সবই হবে, কিছু হবে, তো সিঙ্গারা খাবো। তা আমরা ঠিক আছে চলো ওখানে মিটিংয়ে বসবো, যদি সেরকম সিঙ্গারা নিয়ে নেবো। এটাই কথা হয়েছে। সেটা আনএক্সপেক্টেড হয়ে গেল। কালকে তোমরা একা একা সিগারেট খেয়ে চলে এসছো। না ওটা মিটিং। হ্যাঁ, ঠিক আছে, একটা আড্ডা খেতে পারবো, তুমি বললে না। না এরকম একটা জায়গা খুব দরকার ছিল আমাদের, যে না, না, কথা আমরা যা বলার জন্য। খুশি হয়েছি না, আরে এখানে সবাই যখন ছিল, আমাদের যা সবাই বক্তৃতা দিয়েছে, তখন তোমার থাকা আর দরকার। একটা কথা তোমার বলবো, যেটা ইয়ার্কি না, এটা যখন ছাড় দেবে না, সামান্য একটা ধুলো পোড়াটা দিলে, এটা কোনায় করতেই থাকবে। না, না, এটা কি না, এটা- এটা একটা কোনা। মানুষ এটা- মানেই লোক। হ্যাঁ, আর মানুষ মানে হচ্ছে নারায়ণ। না, নারায়ণকে এই যে সেবা করা 120টা আর আমার নারায়ণ দুটো দিয়েছে। দাদা মানে কি পাগল জানো না, মানে কি করে মানুষকে খাওয়াবে, কালকে থেকে আমাদের ওই হচ্ছে, ঠিক আছে, মানে কি খাওয়াবো, কি করবো, মানে দুর্দান্ত ব্যাপার। শুধু হ্যাঁ আমরা ওটা বার হ্যাঁ, করছিলাম। ওরা শুধু খাওয়াবার জন্য না, আমি দেখেছি পুজো আর করতে তোরা যে active থাকে না, মানে দীর্ঘদিন ধরে আন্তরিকতাটা আছে। হ্যাঁ মানে একদম মন মন প্রাণ দিয়ে, দিয়ে, মন অনেকে দিয়ে। আছে যে গাছ ছাড়িয়ে না, 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 সেটা আমাদের সবাই বক্তৃতাতে বলেছে যে কেউ কিছু বললে তার পেছনে একটা ই থাকে, সত্য থাকে, একটা কিছু থাকে, আমার এইটার জন্য আমি এটা করবো, কিন্তু ওদের মধ্যে সেটা নেই। নিঃস্বার্থ, আমি তো সুকুমারকে অনেকদিন থেকে দেখছি তো, একদম নিঃস্বার্থ ভাবে। আমাদের ওসব কিছু হ্যাঁ, এই যে পুজোয় আমি যে যতদিন ধরে অ্যাকাউন্ট দেখছি করছি, আমি তো দেখি যে সুকুমার যেভাবে টাকা কালেকশন করে, তার মানে ওর ওই ভিতরে কোনো পুজোটাকে ই নেই, খুব অহংকার ভালোবাসে, নেই। পুজোটাকে খুব ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, মনে ভালো না বাসলে অতটা কন্ট্রোল করা যায় না, খুব মনের ভালোবাসে থেকে। যে পুজোটা হোক, বড় করে পুজো হোক, ঠাকুর ভালো হবে আর এই দাদা। সুকুমারের জন্যই বড় করে, নাহলে আমাদের তো না না আপনাদের সাপোর্ট আছে, না, না, আপনাদের সেটা না, বিশাল সবার- সাপোর্ট আছে না, আর আমাদের এখানে না, মায়ের না, আমি দেখেছি একটা কি যাবে। জানো তো? আপনি একটা আর- গার্জেন মানুষ, না, না, সবচেয়ে না, না, না। এই যে আমরা আমরা তো আছি, আমরা কিন্তু আমাদের ক্যাপাসিটি টাকা নেই, আমরা কিন্তু আমি শারীরিক এই হ্যাঁ, বয়সে একদম, একদম, যা দিয়ে ওইটা দিয়ে দিতে একদম। পারবো। ওইটা বিশেষ দরকার, হ্যাঁ, ওটা আর বিশেষ আর তার দরকার। সাথে কিভাবে কথা বলতে হবে, আজকে তো সেগুনে একটা আমি বললাম 3000 টাকা কাটছি, গতবার দিয়েছিল, না 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 5 কাটিয়ে, মানে রেগে বলেছে, আমি বলছি 5 কাটা, 5 বলছে, 5 কাটিয়ে 5 বলো তো।